প্রথমত খেয়াল করুন, আমরা জেট ইঞ্জিনের মাধ্যমে আলাদা একটি পোস্ট টাইপ নিয়েছি ট্যুর নামে। এই ট্যুরের ভিতরে আমরা কিছু মেটা ফিল্ড অ্যাড করেছি। সেই মেটা ফিল্ডে আমরা একটি রিপিটার ফিল্ড নিয়েছি ডেপ্লান নামে। অর্থাৎ আমরা এখানে একটি রিপিটার ফিল্ড নিয়েছি, যার ভিতরে আবার দুইটি আইটেম অ্যাড করেছি। একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ একটা টেক্সট আইটেম আর একটা হচ্ছে টেক্সট এরিয়া আইটেম। এখন আমরা যদি আমাদের সেই পোস্ট টাইপে যাই, ট্যুর পোস্ট টাইপে, এই পোস্ট টাইপের ভিতরে কোনো একটি সিঙ্গেল পোস্ট যদি আমরা ওপেন করি, এখানে নিচে দেখবো যে আমাদের আর সেই রিপিটার ফিল্ড থেকে ভ্যালু অ্যাড করার অপশন এখানে আছে। আমরা এখানে অলরেডি দুইটি আইটেম অ্যাড করেছি, আমরা আরো যত ইচ্ছে তত আইটেম অ্যাড করতে পারি। এখানে যদি আরো আইটেম অ্যাড করতে চাই, যেমন আমরা লিখলাম হচ্ছে ডে 3, এখানে আমরা ডে 3 প্ল্যানের কিছু টাইটেল অ্যাড করে দিতে পারি, ডেসক্রিপশন অ্যাড করে সেভ দিতে পারি। এটি আপডেট করে দিলাম। তো এভাবে আমরা যত ইচ্ছা এখানে রিপিটার ফিল্ড অ্যাড করতে পারি। তো এই রিপিটার ফিল্ড গুলো আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে দেখাবো, অর্থাৎ আমরা যদি আমাদের এখান থেকে সেই সিঙ্গেল পোস্ট ওপেন করি, আমরা এই ডে প্ল্যানের নিচ বরাবর আমাদের সেই রিপিটার ফিল্ড গুলো দেখাতে চাই। অর্থাৎ এখানে আমাদের টাইটেল নিচে ডেসক্রিপশন, এই সিস্টেমে আমরা রিপিটার ফিল্ড গুলো দেখাবো। তার জন্য আমাদের এই সিঙ্গেল পেজ পোস্ট যে টেমপ্লেট আছে, আমরা এই সিঙ্গেল টু টেমপ্লেটটি এডিট করব। রিপিটার ফিল্ড কিভাবে ফ্রন্ট এন্ডে শো করতে হয় তার আমি আপনাদের তিনটি সিস্টেম দেখাবো। যার একটি হলো, আমরা এখানে সার্চ দিতে পারি ডাইনামিক লিখে। ডাইনামিক লিখলে দেখবেন এখানে ডাইনামিক রিপিটার নামে তাদের একটি উইজেট আছে। আমরা সেই উইজেটটি এখানে নিব। নিলে দেখুন এটি আমাদের অ্যাড করার জন্য কিছু হিন্টস দিয়ে দিছে। প্রথমত এখান থেকে সোর্স সিলেক্ট করতে হবে। আমাদের সোর্স হচ্ছে ডে প্ল্যান, অর্থাৎ এই ডে প্ল্যানের রিপিটার থেকে আমরা দেখাতে চাই। তারপরে এখানে দেখুন এরা একটা হিন্ট দিচ্ছে যে স্প্যান ট্যাগের ভিতরে আপনার এই পার্সেন্টেজের ভিতরে নেম বসাতে হবে। তো আমাদের নেম কোনটা, আমরা যদি নেম খুঁজতে যাই, দেখেন এখানে যে আমাদের রিপিটার ফিল্ড আছে, এখানে নেম লেখা আছে, যে টাইটেলের জন্য নেম লেখা আছে ডে টাইটেল, ডেসক্রিপশনের জন্য নেম লেখা আছে ডে ডেসক্রিপশন। এটা আমরা কোথায় দিয়েছি, আমরা যে পোস্ট টাইপটি অ্যাড করেছি যেখানে রিপিটার ভ্যালু, এখানে দেখুন আমরা এই যে ডে প্ল্যানের ভিতরে যে ডে টাইটেল নিয়েছি, সেখানে আমরা নেম দিয়েছি যে ডে টাইটেল। তো আমাদের এখানে কি করতে হবে, এই পার্সেন্টেজের ভিতরে ডে টাইটেল বা ডে ডেসক্রিপশন সেই নেমটি লিখে দিতে হবে। আমরা দেখুন ডে টাইটেল লেখার সাথে সাথে এখানে আমরা যতগুলো রিপিটার ভ্যালু অ্যাড করেছি, আইটেম অ্যাড করেছি, তার টাইটেল গুলো এখানে চলে এসেছে। আমরা এটা আমাদের মতো করে দিতে চাই, যেমন আমরা প্রথমে H2 ট্যাগের বা H3 ট্যাগের ভিতরে নিয়ে রাখতে যাচ্ছি। তার ভিতরে আমরা কি করব, প্রথমে সেই পার্সেন্টেজ দিব, দিয়ে আমাদের ডে টাইটেল নামে নেম দিয়ে দিব, দিয়ে এখানে ফিরে আমরা H3 ক্লোজ করে দিব। দেখুন H3 ট্যাগের ভিতরে আমাদের সেই টাইটেলটি চলে এসেছে। এর নিচে আমরা আবার অ্যাড করব হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমরা প্যারাগ্রাফ দিয়ে ট্যাগ দিয়ে তার ভিতরে আমরা লিখতে পারি ডে ডেসক্রিপশন, ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের প্রথমে সেই টাইটেল চলে এসেছে, নিচে আমাদের ডেসক্রিপশন চলে এসেছে। তারপরে এগুলো আমাকে হালকা স্টাইল করতে পারি। আমরা যেমন স্টাইল অপশনে যদি যাই, বর্তমানে এটি হরিজন্টালে আছে, আমরা এটিকে ভার্টিক্যাল করে দিতে পারি। তখন উপর নিচে 1 2 3 করে এভাবে আমাদের যতগুলো রিপিটেড আইটেম অ্যাড করেছি সব নিচে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এটি মিডিল অ্যালাইনে রাখতে পারি বা এন্ড অ্যালাইনে রাখতে পারি। পাশাপাশি এখানে আমরা টাইপোগ্রাফি থেকেও কিছু চেঞ্জ করতে পারি। আমরা যদি সাইজ কমাতে চাই, বাড়াতে চাই, সেগুলো এখান থেকে করতে পারবো। আইটেম নিচে গিয়ে যদি আইটেমসে যাই, আইটেমসে গেলে এখানে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সেগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তবে এইভাবে যদি আমরা আমাদের রিপিটার ফিল্ড গুলো দেখাতে চাই, এখানে একটা সমস্যা আপনি অলরেডি ফেস করতেছেন। যেমন দেখুন এখানে আমরা আলাদা করে শুধু হেডিং এর কিংবা আলাদা করে শুধু প্যারাগ্রাফের স্টাইল করতে পারতেছি না। অর্থাৎ আমরা যে চেঞ্জই আনি, এগুলো ভিতরে যতগুলো আইটেম আছে সবাইকেই সেই আইটেমের ভিতরে স্টাইলটি পেয়ে যায়। সুতরাং আমরা যদি সেটি করতে চাই, আমাদের কি করতে হচ্ছে, এখানে অ্যাডভান্সে গিয়ে আলাদাভাবে কাস্টম সিএসএস দিয়ে আমাদের এটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ এটি পুরোপুরি আপনাকে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে রিপিটার ভ্যালু দেখাতে হবে। এখন এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা রিপিটার ভ্যালু অন্যভাবে দেখাতে পারি। এটা ছিল আমাদের প্রথম সিস্টেম। আমরা এখন আমাদের দ্বিতীয় মেথডে দেখব কিভাবে আমরা রিপিটার ভ্যালু দেখাতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের সেই জেট ইঞ্জিনে যাব। জেট ইঞ্জিনের যে লিস্টিং আছে, আমরা সেই লিস্টিং ওপেন করব। লিস্টিং গিয়ে আমরা দিব অ্যাড নিউ। অ্যাড নিউ গিয়ে এখানে দেখুন পোস্ট লেখা আছে, আমরা এটাকে সিলেক্ট করব হচ্ছে রিপিটার ফিল্ড। তারপরে এখানে হচ্ছে পোস্ট টাইপ আমরা সিলেক্ট করে দেবো, আমাদের পোস্ট টাইপ হচ্ছে ট্যুর। এখানে আমাদের দিতে হবে হচ্ছে যে রিপিটার ভ্যালু থেকে আমরা আইটেম গুলো দেখাবো তার নেম,
অর্থাৎ আমরা যদি আমাদের পোস্ট টাইপের মেটা বক্সে যাই, এটা দেখুন আমাদের হচ্ছে ডে প্ল্যান নামে আমরা যে রিপিটারটি নিয়েছি তার এখানে নেম, অর্থাৎ এটা দেওয়া আছে ডে প্ল্যান। আমরা এখানে ডে প্ল্যান লিখবো। আমরা লিস্টিং এর একটা নাম দিব, যেমন হচ্ছে দিলাম হচ্ছে ডে রিপিটার, দিয়ে আমরা এখানে ক্রিয়েট লিস্টিং আইটেম দেব। এখন এইখানে আমরা আমাদের রিপিটার ভ্যালুগুলো অ্যাড করতে পারবো। তার জন্য আমাদের লিখতে হবে প্রথমে ডাইনামিক। ডাইনামিক লিখে আমরা এখানে দেবো কি ডাইনামিক ফিল্ড। এই ডাইনামিক ফিল্ডে আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করবো হচ্ছে রিপিটার ফিল্ড। এটি যেহেতু আমরা ডে প্ল্যানের ভিতরে আছি, ডে প্ল্যানের ভিতরের যে আইটেমগুলা, যেমন আমাদের যে ডে টাইটেল, ডে ডেসক্রিপশন, সেই ডে টাইটেল, ডে ডেসক্রিপশনের নেম এখানে আমাদের দিতে হবে। প্রথমত আমরা এখানে কি দেখাতে চাই, ডে টাইটেল। আমাদের দেখুন ডে টাইটেল চলে এসেছে, আপাতত একটি আসছে, আমরা পরবর্তীতে আরো বেশি বেশি দেখাতে পারি। এটা আর আমরা মিডিল বরাবর একটু দেখার জন্য না হয় আমরা এই লিস্টিং আইটেম থেকে উইডটাকে একটু কমিয়ে নিচ্ছি, আচ্ছা উইড দিয়ে নিচ্ছে। এখন এই আইটেমটি আমরা কিভাবে শো করাতে চাই, অলরেডি দেখুন HTML ট্যাগে এখানে ডিপ দেওয়া আছে, আমরা এখান থেকে সেটি পাল্টে দিতে পারি। যেমন আমরা H3 নিতে চেয়েছিলাম, আমরা এইভাবে H3 সিলেক্ট করে দিতে পারি। পাশাপাশি এখানে চাইলে আমরা কিছু আইকন অ্যাড করে দিতে পারবো এখন, অর্থাৎ আমরা এখানে ধরুন আমরা এই হেডিং এর আগে যদি আমরা কোনো একটা আইকন অ্যাড করে দিতে চাই, আমরা একটি অ্যারো আইকন অ্যাড করে দিতে চাই, সেটিও এখান থেকে পারবো। তারপরে এটাকে আমরা এখন আলাদাভাবে ডিজাইন করতে পারবো। যেমন মনে করুন আমরা এই ফিল্ডটাকে টাইপোগ্রাফি থেকে আমরা সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। তারপরে এখানে যে কালার আছে আমরা সেখান থেকে কালার পাল্টে দিতে পারবো। আবার আইকনের কালার যদি পাল্টাতে চাই, আইকনের কালার ওইভাবে পাল্টে দিতে পারবো। অর্থাৎ এখন আমাদের ইন্ডিভিজুয়ালি এক এক করে আমরা এগুলোকে স্টাইল করতে পারবো। একইভাবে আমরা যদি এবার ডেসক্রিপশন দেখাতে চাই, আমরা এখান থেকে সেই ডাইনামিক ফিল্ড নিব, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো রিপিটার ফিল্ড, তারপরে এখানে লিখে দিব হচ্ছে ডে ডেসক্রিপশন। এখন এখানে আমাদের ডেসক্রিপশনটি চলে আসলো। আমরা এই ডেসক্রিপশনের ট্যাগ পাল্টে দিতে পারি পি ট্যাগ। তারপরে আমরা এখানে যদি আইকন অ্যাড করতে চাইবো, কিংবা এখান থেকে আমরা এখন এটার কালার কিংবা টাইপোগ্রাফির সাইজ আমরা কম বেশি করে দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা এলিমেন্টের স্টাইল করতে পারবো। তারপরে এটি আপডেট দিব। আপডেট দিয়ে আমরা যদি আমাদের সেই সিঙ্গেল পোস্ট এটাকে রিফ্রেশ দেই, আমরা এটা আগে কেটে দিচ্ছি, এটা যেহেতু আমাদের আর প্রয়োজন নেই, এটি কেটে দিয়ে আমরা যদি রিফ্রেশ দেই, তারপর এবার আমাদের একটি দেখানোর জন্য লিখতে হবে সেই লিস্টিং, অর্থাৎ আমরা সেই লিস্টিং গ্রিড আকারে এটি দেখাবো। লিখে যদি এখানে ছেড়ে দিই, এখান থেকে আমরা লিস্টিংটি সিলেক্ট করে দিব হচ্ছে ডে রিপিটার। দেখুন এখানে আমাদের রিপিট আকারে এক এক করে যতগুলো আইটেম অ্যাড করেছে সব চলে আসছে। আমরা এক কলামে ধরুন একটি করে দেখাবো। এখন এক কলামে একটি করে দেখাচ্ছি, পাশাপাশি টোটাল কতগুলো রিপিটার ভ্যালু এখানে দেখাতে চাই সেটি একটি দেখাতে পারবো। পাশাপাশি এখানে আমরা একটির সাথে আরেকটি হরিজন্টাল বা ভার্টিক্যাল গ্যাপ কতটুকু রাখতে চাই সেটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা আরো বেশি সহজভাবে আমাদের আইটেমগুলোকে অ্যাড করতে পারবো। এটি ছিল দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ প্রথম পদ্ধতিতে আমরা কোডের মাধ্যমে দেখাবো, দ্বিতীয় পদ্ধতিতে আমরা এভাবে রিপিটার নামে একটি লিস্টিং বানিয়ে সেই লিস্টিংটাকে লিস্টিং গ্রিড আকারে এক এক করে দেখাবো। তবে এখানে যদি আপনি খেয়াল করেন, আমরা যে লিস্টিং আছে সেই লিস্টিং এর ভিতরে আমরা অন্য কোনো আইটেম যদি অ্যাড করতে চাই, যেমন মনে করেন অ্যাকর্ডিয়ন, আমরা যদি এই অ্যাকর্ডিয়ন নিয়ে সেই অ্যাকর্ডিয়নের ভিতরে আমরা চাই, অর্থাৎ এখানে থাকবে আমাদের টাইটেল, এখানে থাকবে আমাদের ডেসক্রিপশন, সেভাবে যদি আমরা বানাতে চাই, আমরা এই অ্যাকর্ডিয়নের টাইটেল তো এখানে ডে প্ল্যানের আমাদের যে রিপিটার ভ্যালু আছে সেটি আমরা এখনো দেখাতে পারতেছি না। অর্থাৎ আমাদের শুধু সেই কাস্টম ভাবে এখানে ডাইনামিক ফিল্ড নিয়ে আমাদের এভাবে ডিজাইন করতে হচ্ছে। আমরা প্রিমেড কোনো অ্যাকর্ডিয়ন কিংবা ইমেজ বক্স কিংবা অন্য কোনো আইটেমের ভিতরে এটি ঢোকাতে পারতেছি না এলিমেন্টের ভিতরে। এখন আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখাবো কিভাবে আমরা সেই অ্যাকর্ডিয়ন সিস্টেমে এই রিপিটার ফিল্ডগুলো দেখাতে পারি। আমরা এই অ্যাকর্ডিয়নের ভিতরে এখানে যে আমাদের টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে, সেই ভিতরে আমরা রিপিটার ফিল্ডে টাইটেল এবং ডেসক্রিপশন দেখাতে চাই। আমাদের এতগুলো লাগবে না, আমরা শুধু একটি এখানে রাখছি। এখন এই টাইটেলের ভিতরে আমাদের সেই রিপিটারের টাইটেল এবং ডেসক্রিপশনের ভিতরে আমাদের সেই রিপিটারের ডেসক্রিপশন দেখাতে হলে আমাদের একটু ভিন্ন সিস্টেমে কাজ করতে হবে। এজন্য আমাদের প্রথমে করতে হবে কি, আমরা যাবো জেট ইঞ্জিনে। জেট ইঞ্জিনের ভিতরে এখানে যে শর্টকাট জেনারেটর আছে, আমরা সেই শর্টকাট জেনারেটরে যাব।
প্রথমত এখান থেকে সোর্স থেকে আমরা দিয়ে দেবো মেটা ডাটা থেকে মেটা ফিল্ড। এই মেটা ফিল্ডে আমরা এবার দেখুন এই যে এখানে আমাদের সোর্স হিসেবে সেই রিপিটার ফিল্ডের আমরা নেমটি পেয়ে গেছি। আমরা ডেপ্লান এখানে সিলেক্ট করে দিব, দিয়ে এখানে আমাদের দিতে হবে হচ্ছে সেই মেটা ফিল্ডের রিপিটার কির সেই নেমটি, অর্থাৎ আমাদের ডে টাইটেল। আমাদের ডে টাইটেলের জন্য আমরা একটি শর্টকাট বানিয়ে নিয়েছি, এই শর্টকাটটি আমরা কপি করব। এবার যদি আমরা সেই লিস্টিং আইটেমের এখানে যাই, আমরা অ্যাকর্ডিয়নের ভিতরে আমাদের যে ডে ওয়ানের জন্য যে টাইটেলটি আছে, এই টাইটেল ওয়ানের ডাইনামিক ট্যাক্সে গিয়ে আমরা এখানে একটু নিচে নেমে দেখতে পারবো যে এই সাইট অপশনের ভিতরে শর্টকাট নামে একটি অপশন আছে। আমরা সেই শর্টকাটটি সিলেক্ট করব। তারপরে এই শর্টকাটের ভিতরে আমরা যে একটু আগে শর্টকাটটি বানিয়ে নিলাম, সেই শর্টকাটটি এখানে পেস্ট করে দেবো। দিলে দেখুন এখানে আমাদের সেই টাইটেল পেয়ে গেছে। এবার করবো কি, আমরা এই ডেসক্রিপশনের জন্য একইভাবে আর একটি শর্টকাট বানিয়ে নিব। এবার আমরা এখানে লিখবো হচ্ছে ডেসক্রিপশন লিখে এখানে ডেসক্রিপশনের জন্য আমাদের একটি শর্টকাট জেনারেট হয়ে যাবে। আমরা সেই শর্টকাটটি কপি করে একইভাবে আমরা এই ডাইনামিক ট্যাগে গিয়ে এই শর্টকাট অপশনের মধ্যে যাব। তারপর এখানে আমরা শর্টকাটটি বসিয়ে দেব। শর্টকাট বসায় দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের ডে ওয়ান এবং ভিতরে ডে ওয়ান এর আমাদের যে ডেসক্রিপশনটি ছিল সেই ডেসক্রিপশন চলে এসেছে। তারপর আমরা এটি আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমরা যদি আমাদের সেই সিঙ্গেল এলিমেন্টে যাই, এটি আমাদের আবারও প্রয়োজন নেই, আমরা এটি ডিলিট করে দিয়ে আপডেট দিয়ে আবার একটি রিফ্রেশ দিব। এবার আমরা এই নিচে এই বরাবর আমাদের সেই রিপিটার ফিল্ডটি অ্যাড করতে চাই। আবার একইভাবে এখানে আমরা লিস্টিং নিয়ে আসবো। লিস্টিং নিয়ে এসে আমাদের লিস্টিং সিলেক্ট করে দিতে হবে। আমরা ডে প্ল্যান লিখে দেবো, ডে রিপিটার লিস্টিং সিলেক্ট করে দিলে দেখুন এখানে আমাদের সেই এক এক করে 3টি লিস্টিং চলে এসেছে। আমরা এখানে কি করে দেবো, একটি সিলেক্ট করে দেবো, যে এক কলামে শুধুমাত্র একটি দেখাবে। তারপরে নিচের এটি আমরা কেটে দেই। দেখুন এখানে আমাদের অ্যাকর্ডিয়ন সিস্টেমে ডে 1 ডে 2 ডে 3 রিপিটার ভ্যালুগুলো এখানে চলে এসেছে। তারপরে এটি আমরা আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমাদের যদি সেই সিঙ্গেল আইটেমটি আমরা এখন রিফ্রেশ দিলে এখানে দেখুন আমাদের যে নিজেদের রিপিটার ফিল্ডগুলো আমরা অ্যাড করেছিলাম সেটি এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের সেই ট্যুরে যাই, ট্যুরে গিয়ে যদি আমরা সেই সিঙ্গেল ট্যুরগুলো ওপেন করি, এখন যে ট্যুরই ওপেন করবো না কেন এটার নিচে আমাদের সিঙ্গেল আইটেমগুলো চলে এসেছে। তো এভাবেই শর্টকাট জেনারেট করে আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছা মতো রিপিটার ফিল্ডগুলোকে দেখাতে পারবো।